কিন্তু ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, কোরআন সুন্নাহ নিয়ে যারা কটাক্ষ করে, কোরআন শরীফের সাথে যারা বেয়াদবি করে, তাদের জন্য আমরা অন্য কিছু চাই না, একটাই শাস্তি চাই, ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। রাষ্ট্র যখন বিচার করবে না, রাষ্ট্রের মানুষ ইমানদাররা তাদের হৃদয়ের এই আঘাত সহ্য করার মতো অবস্থা তো নাই, তখন আইন তো রাষ্ট্রের মানুষরাই হাতে তুলে নিবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, কোরআন সুন্নাহ নিয়ে যারা কটাক্ষ করে, কোরআন শরীফের সাথে যারা বেয়াদবি করে, তাদের জন্য আমরা অন্য কিছু চাই না, একটাই শাস্তি চাই, ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। রাষ্ট্র যদি এই আইন না করে, জনগণ আইন হাতে তুলে নিবে, এটাই স্বাভাবিক। রাজীব হায়দারকে এদেশের কিছু মর্দে মুমিন, প্রকৃত ইমানদার তারা যখন হত্যা করলো, নাস্তিক রাজীব হায়দার কি ছিল? আপনাদের নেত্রী সংসদে ঘোষণা দিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে রাজীব। আল্লাহর নবীকে যে মানুষটা গালি দিল, তাকে যারা শহীদ বলেছে, ও দুনিয়ার সব মুফতি একসাথে হও, বলো কোন কারণে তাকে আমরা মুসলমান বলবো? সে বেঈমান হয়ে কাফের হয়ে গেছে যদি তওবা না করে। সে নিজেও জানে না সে মুসলমান নাই, তার সমাজও জানে না। তো সমাজ জানে না কেমনে বুঝলেন? কারণ জানাজা হয়েছে, শাহবাগে জানাজা হয়েছে। আমাদের এক দোস্ত ইমাম সাহেবরে জোর করে ধরে লইয়া গেছে। ইমাম সাহেবরা কয় তোগো পাওয়ার তোরা দেখাইছস, আমার পাওয়ার আমি দেখাম। কি করছে? হ্যাঁ পাওয়ার দেখাইছে, অজু ছাড়া যায় নামাজ পড়াই দিয়েছে। 1.5 লক্ষ ছিল না, হজ করছেন 1.5 লক্ষ বিদায় হজে নবীর সাথে। তো হজে কি আতুর লুলা কানা অসুস্থ জুয়ান বুড়া গুড়া গাড়া যা আছে সব করছিল। অনুমান করা যায়, আমাদের যাত্রাবাড়ির হজরত বলেছেন, আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহু, প্রায় 5 লক্ষ সাহাবী তখন ছিলেন। 1.5 লক্ষ শুধু হজ করছে নবীর সাথে, শেষ হজ। মনে থাকবেনি কথাটা, বেজার লাগায় না। তো 5 লক্ষ ধরে নিলাম কথার কথা, 70,000 গেলে সাহাবী তো থাকে আরো 4,30,000। আপনি সুবহানাল্লাহ কোন আশায়? আশা একটা আছে। কেন? এই কথা বলেই নবী আলাইহিস সালাম গেছেন ঘরের ভেতরে। ঘর থেকে বের হয়ে আয়েশা দেখেন যে সাহাবায়ে কেরাম খালি ফিসফাস করতেছে। এরে কি জানি যাই বলে 70,000 কারাই সৌভাগ্যবান। তুই থাকবি? আরে না, আমার আমল ভালো না, তুই থাকবি। এই বুড়ুর করতেছে। নবী আলাইহিস সালাম বাইরে গিয়ে, তোমরা কি বুড়ুর করো? ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? ওই 70,000 কারা? নবী আলাইহিস সালাম তাদের একটা পরিচয় বলে, যেটা বলেছে ওইটার জন্য আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন। নবী বলেন, আরে শোনো 70,000 যে যাবেন বিনা হিসাবে, তারা একা যাবেন না, তারা এক একজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার। তার মানে গ্রুপ লিডার যদি হয় 70 জন, 70,000, তাহলে গ্রুপ কয়টা? 70,000। লিডার 70 জন, তো গ্রুপ কয়টা? 70,000। লিডার 70,000, তো গ্রুপ কয়টা? নবী বলেন প্রত্যেকটা গ্রুপেও থাকবে 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এইবার সুবহানাল্লাহ কোয়া যায় নাকি? আল্লাহ তুমি কবুল করো। হাসরের মাঠের শ্রেণী হবে কয়টা? 1 নাম্বার, যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। আমল মাপা যাবে না। কেন যাবে না? চলে ঠিক এর উল্টাটায় জায়গা। যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লা খালি, বলেন তাদের আমল মাপা যাবে? তাইলে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এরা কারা? যাদের নেকির পাল্লায় একটা নেকিও নাই, ঈমান ছাড়া কোনো নেকি হয় না। এইবার বুঝা বলেন তো, তাইলে এরা কারা? যাদের নেকির পাল্লায় একটা নেকিও নাই। কারা বলেন না? অমুসলিম। বলেন আরে বলেন, আবার বলেন। ইহুদি নাসারা, মুশরিকরা, কাফেররা, হিন্দুরা সব। এইটা বইলা বৈশা খুশি ভাব লইয়া থাকেন। এই বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার কাফেলায় আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও থাকতে পারে।
এরকম লম্বা জুব্বাওয়ালাও থাকতে পারে। এরা কারা? এদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, অদস্ত এখান থেকে একটু মনোযোগ চাই। আল্লাহ বলতেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। কারা কারা? সবাই বলেন কারা? মুরতাদদের সমস্ত আমল, কাজে তারাও বিনা হিসাবে মুরতাদ। কারা? মনোযোগ আসেনি? স্পর্শকাতর এবং জরুরি কথা, এই জন্য মনোযোগ ছাড়া হালকা ধ্যানে বোঝা যাবে না। মুরতাদ কারা? দ্বীনের অকাট্য প্রমাণ দ্বারা দ্বীনের যে বিষয়গুলো প্রমাণিত সেগুলো অস্বীকার করা, তাচ্ছিল্য করা, দ্বীনের যে কোনো ছোট্ট একটা আমল যেটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত এটাকে অস্বীকার করা, তাচ্ছিল্য করা। ঈমান ভঙ্গের কারণ আছে কিছু, এগুলো পড়বেন। যারা দ্বীনে ছিল, নামে মুসলমান, কিন্তু এমন কিছু কাজ করছে ইসলাম থেকে বের হয়ে গেছে। ও দোস্ত, নবী আলাইহিস সালামের যুগেও মুরতাদ হইছে। মক্কা বিজয়ের দিন সর্বপ্রথম যাকে হত্যা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে খতাল, মুসলমান হয়েছিল, পরে মুরতাদ হয়েছে। সাহাবীদের যুগেও মুরতাদ হয়েছে, এই যুগেও হচ্ছে। পার্থক্য, এক ভয়ঙ্কর পার্থক্য। কি সেটা জানে? ওই যুগে যারা মুরতাদ হয়েছে তারা নিজেরাও জানতো আমরা ইসলামে নাই, বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানতো তারা ইসলামে নাই, বের হয়ে গেছে। তাদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করেছে। কিন্তু এই যুগে যারা মুরতাদ হচ্ছে তারা নিজেরাও জানে না তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তারা যেই সমাজে বসবাস করে সমাজও জানে না তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। ফলে রাজীব হায়দারের মতো একটা নাস্তিক, তাকে যখন এদেশের কিছু সোনার ছেলে চাপাতি থেরাপি দিছিল, মনে আছে আপনাকে? ভুলে গেছে। আল্লাহর নবীর দুশমনদের শাস্তি এটাই হওয়া উচিত। রাষ্ট্র যখন বিচার করবে না, রাষ্ট্রের মানুষ ইমানদাররা তাদের হৃদয়ের এই আঘাত সহ্য করার মতো অবস্থা তো নাই, তখন আইন তো রাষ্ট্রের মানুষরাই হাতে তুলে নিবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থা, কোরআন সুন্নাহ নিয়ে যারা কটাক্ষ করে, কোরআন শরীফের সাথে যারা বেয়াদবি করে, তাদের জন্য আমরা অন্য কিছু চাই না, একটাই শাস্তি চাই, ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। রাষ্ট্র যদি এই আইন না করে জনগণ আইন হাতে তুলে নিবে, এটাই স্বাভাবিক। রাজীব হায়দারকে এদেশের কিছু মর্দে মুমিন, প্রকৃত ইমানদার তারা যখন হত্যা করলো, নাস্তিক রাজীব হায়দার কি ছিল? আপনাদের নেত্রী সংসদে ঘোষণা দিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে রাজীব। আল্লাহর নবীকে যে মানুষটা গালি দিল তাকে যারা শহীদ বলেছে, ও দুনিয়ার সব মুফতি একসাথে হও, বলো কোন কারণে তাকে আমরা মুসলমান বলবো? সে বেঈমান হয়ে কাফের হয়ে গেছে যদি তওবা না করে। সে নিজেও জানে না সে মুসলমান নাই, তার সমাজও জানে না। তো সমাজ জানে না কেমনি বুঝলেন? কারণ জানাজা হয়েছে, শাহবাগে জানাজা হয়েছে। আমাদের এক দোস্ত ইমাম সাহেবরে জোর করে ধরে লয়ে গেছে। ইমাম সাহেবরা কয়, তোগো পাওয়ার তোরা দেখাইছস, আমার পাওয়ার আমি দেখাম। কি করছে? হ্যাঁ, পাওয়ার দেখাইছে, ওযু ছাড়া যায়, নামাজ পড়াই দিয়েছে। কি করবে বেচারা? আমরা হাসতে হাসতে শেষের গল্প শুনি না। কয় দোস্ত, হ্যাঁ গো পাওয়ার হেরা দেখাইছে,
আমার পাওয়ার আমি দেখা দিস। কি করছো? উজু সারা 3 তাকবীর। কয় তাকবীরে? কেউ লোকমা টকমা দেয় নাই, হেরা জানলে না তাকবীর কয়টা দেওয়া লাগে। পিছে সেটি খারইছে, একটাও তো জানে না তাকবীর কয়টা দেওয়া লাগে। আল্লাহ, কেন এটা? যে সমাজে মোরতাদ হয়েছে, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মুসলমান নামকা ওয়াস্তে, বললে অনেকে নিতে পারবেন না, যেটাই চরম বাস্তবতা। তারা বেঈমান হয়ে যাচ্ছে, তাদের নিজের খবর নেই। আজকের উপদেষ্টায় যারা আছে, বাংলাদেশের ট্রান্সজেন্ডারের মতো এমন ইমান বিধ্বংসী, সমাজ বিধ্বংসী, কোরআন বিরোধী এই সমস্ত বিষয়গুলো যারা পাশ করতেছে, আল্লাহর কসম যারা যারা সই করেছেন একটারও ইমান নাই, একটারও ইমান থাকতে পারে না। যা স্পষ্ট ব্যাপার। এই সমাজের বহু মানুষকে তারা নাস্তিক বানাচ্ছে। এটা যারাই বিশ্বাস করবে সব নাস্তিক। কাদিয়ানি ইস্যু একটা স্পষ্ট, নবীর পরে আর কোনো নবী নাই, হবে না। যারা মিথ্যা নবুয়তের দাবিদার, তাদের অনুসারীরা কাদিয়ানি, এদেরকে কাফের বলতে ওদের জাত যায়। কেন? এই কথা বললে কি সমস্যা? নিজের নাম তো দিচ্ছেন নবীর নামে ইউনুস, নিজের নাম তো রাখছেন একজন নবীর নামে ইউনুস। আপনার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করে তাদেরকে কাফের বলতে আপনার বাধা কোথায়? বাধা একটাই, ওই যে দাতাদের থেকে মধু খায়, মধু ওদের 5 গোলামি যারা করবে তারা ইসলামের পক্ষে ভূমিকা রাখবে না, এটাই তো স্বাভাবিক। কথা স্পষ্ট ভাই, এখানে কোনো কুচুরি কথা নাই আমার। কাদিয়ানি, আরো জোরে বলেন কাদিয়ানি, আরো চিৎকার করে বলেন কাদিয়ানি। যারা মানবে না, যারা মানবে না, কাদিয়ানীদেরকে যারা কাফের স্বীকার করবে না, আরো জোরে বলেন তারাও, আরো চিৎকার করে বলেন তারাও। এই সামনের মাস নভেম্বর মাসের 15 তারিখ এই আওয়াজটা ওঠানোর জন্য ফজরের পরেই রওনা দিয়ে যাইতে হবে সোহরাওয়ার্দী উদ্যান। ইনশাআল্লাহ যাব তো, ইনশাআল্লাহ। একা যাব না। এটা নবীরকে যারা ভালোবাসে, আমার নবীর ইজ্জতের উপর যারা আঘাত করেছে, তাদের বিরুদ্ধে একজন নবী প্রেমিক হিসাবে যদি যেতে না পারি, নিজেকে মুসলমান দাবি করা আমার জন্য লজ্জা হওয়া দরকার। যাব তো ইনশাআল্লাহ। কবে কবে কোন মাসে? সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা আসবেন, এই বিষয়ে সবাই একমত। আমরা পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, একটা শ্রেণী বেরিয়েছে দ্বীনের বিষয়গুলোরে মানুষের সামনে সংশয়ের জায়গায় নিয়ে পৌঁছায় দিবে। আমি 1-2টা উদাহরণ দিয়ে সামনের দিকে আগাইতে হবে। শরীয়তের বিধান হচ্ছে লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা 11 নম্বর আয়াত। সহজ তরজমা আপনাদেরকে বলি, আপনারা আমার সাথে সাথে বলেন। ছেলে পাবে 2, বলেন সবাই। আগে বুঝেন, এক বাবার 1 ছেলে 1